এটা হচ্ছে যে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। প্রথমত মানবাধিকারটা কার প্রাধান্য, ডেফিনেটলি 30 লক্ষ মানুষের, তাদের প্রাধান্যটাই আগে আসবে। যে আমি যে বিচারটা অধিকারী, আমি যেটা বিচার পাওয়ার অধিকার আমার রয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার মুক্তিযুদ্ধে যারা গণহত্যা করেছে, এই বিচারটা আপনি প্রশ্নের মুখে রেখে কেন করবেন? এই বিচারটাকে প্রশ্নাতীত কেন করবেন না? এটা প্রশ্নাতীত বিচার পাওয়ার অধিকার কি আমার নেই? আজকে থেকে 20-30 বছর পর যাতে কেউ বলতে না পারে যে এই বিচারটা প্রশ্নাতীত ছিল না, আপোষের বিচার ছিল, এটাতে একটা লেকুনা ছিল, দুর্বলতা ছিল। সরকারের কাছে কি আমরা এটা চাইতে পারি না যে আপনারা সমস্ত মোহ ত্যাগ করে, রাজনীতি পরিত্যাগ করে একটা সঠিক ন্যায় বিচার এবং আইনগতভাবে করেন? কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার ব্যর্থতা পরিচয় দিয়েছে এই কেসটা হ্যান্ডেল করতে। দেখেন প্রসিকিউশনে তাদের অবস্থা কি অবস্থা, তাদের নিজেদের মধ্যে কমপ্লেইন রয়ে গেছে। আপনি আইনকে কতবার সংশোধন করা হলো, এবং যেটা আপনি এখানে সংগঠনকে করা হয়েছে, সংগঠনের ব্যাখ্যা নেই, আবার করতে হবে কয়েকবার। আপনি দেখেন স্কাইপে কেলেঙ্কারিতে জজ সাহেব নিজে বলছে যে তারা খালি একটা রায় চায়, তাকে একটা রায় দরকার। এই যে জায়গায় জায়গায় আমাদেরকে আহত করেছে, ন্যায় বিচারের জায়গাটাকে যে সরকার ক্ষুণ্ণ করেছে, এটা তো আমরা তো চাচ্ছি যে 30 লক্ষ মানুষের এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার বিচারটা আমরা বিতর্ক মুক্তভাবে চাই। এখানে রাজনীতির কোনো সুযোগ নেই। যদি সরকার ঠিক মতো করতে পারতো, স্কাইপে তো হতো না। যদি সব ঠিক মতো করতে পারতো, কাদের মোল্লার তো ফাঁসি ছাড়া যাবজ্জীবন হতো না। যদি ঠিক মতো করতে পারতো, এতগুলো অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হতো না। যদি ঠিক মতো করতে পারতো, সাক্ষীকে উঠিয়ে নেওয়ার জন্য কোনো প্রয়োজন হতো না। আমার কথার উদ্দেশ্য হচ্ছে, আমি চেতনার কথা বলছি, বিচারের কথা বলছি, মুখে বলছি, রাজনৈতিক কারণে বলছি, কিন্তু কাজের ক্ষেত্রে আমি রাজনীতি যেরকম পটু, আইনের ক্ষেত্রে তত পটু না। আমাদেরকে এই 16 কোটি মানুষকে ন্যায় বিচার দিতে হবে, এই সরকারকে আইনগত দিতে হবে, যাতে এই অপরাধকে নিয়ে, এই বিচারকে নিয়ে কেউ কোশ্চেন না করতে পারে। অপরদিকে বিরোধী দলের কথা বলতে হয়। বিরোধী দল কিন্তু তবে দিয়ে এটাকে শুধরাতে পারবে না। ওদেরকে একটা জায়গায় ফুল স্টপ বলতে হবে যে আমরা যুদ্ধভাবে বিচার চাই, তবে কিন্তু আন্তর্জাতিক মান, তাহলে তাদেরকে বলতে হবে আন্তর্জাতিক মানটা কি, কিভাবে করতে হবে। সরকারের উচিত ছিল যে বিরোধী দলকে সাথে কনফিডেন্সে নিয়ে বলা যায়, তোমরা বলো যে কিভাবে বিচার করলে ভালো হয়। জামাত ঐকমত্য নিয়ে, বিএনপির সাথে জামাত যেভাবে আছে এখন, বিএনপি তো জামাতকে ডিফেন্ড করছে। বিএনপি তো অবস্থান এখন তো অবস্থান পরিষ্কার করে দিয়েছে। হয়ে গেলে জোর করে আপনি ঘাড়ে বারবার বলছেন, কালকে বিএনপি কে বলা হয়েছে সাম্প্রদায়িক দল। না সেটা বারবার ঘাড়ে যদি ফেলে দেওয়া হয়, বিএনপি তো একটা অবস্থান নিয়েছে। সবচেয়ে বড় আজকে ক্রাইসিসটা যেটা হচ্ছে, আপনি যেটা বললেন, ক্রাইসিসটা সরকার কিভাবে করছে, জোর করে বিএনপি কে যুদ্ধাপরাধীদের সাথে মিলিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবমাননা করেছে, ইসলামের উপরে। এটার কোনো বিচার আমরা আজ পর্যন্ত পেলাম না। এটার একটা, যতই ফেক থাকুক না কেন, যে ফেক করেছে তারও তো বিচার। আমার তো বিচার চাওয়ার, অনেক কিছু লিখে ফেসবুকে, অনলাইনে যদি প্রাইম মিনিস্টারকে লেখে, আমার বিশ্বাস জামাত শিবিরের ছেলেরাই করেছে এটা। যেই করে, তাহলে জামাতের বিচার করা হোক। আজকে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে লিখতে গিয়ে অস্ট্রেলিয়া থাকে, তাকে তার চাকরি চলে গেছে, তার মামলা হয়েছে, পালাবে, রিমান্ডে যাচ্ছে। ইসলামী দলগুলো দেখেন, ইসলামী দলগুলো আন্দোলনও করতে পারছে না, তাদেরকে জোর করে জামাতের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে যুদ্ধাপরাধী ট্রায়ালের ইস্যুটাকে কি করে দেখেন, ইস্যুটাকে বিএনপিকে তাদের সাথে মিক্স করে দেওয়া হয়েছে, ধর্মটাকে তাদের সাথে মিক্স করে দেওয়া হয়েছে। জামাত শিবির কিন্তু আরো শক্তি পেয়ে গেছে।